নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, চারিদিকে টেম্পারেচার বাড়ছে, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়া, কলকারখানার ধোঁয়া অনেক বেশি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু অসুখ, যেমন ধরুন অ্যালার্জির প্রবণতাও মানুষের মধ্যে বাড়ছে। সে স্কিনের অ্যালার্জি হতে পারে, সে ধরুন অ্যাজমা জাতীয় অসুবিধা হতে পারে, নাকের অ্যালার্জি, চোখের অ্যালার্জি, যাই হোক, সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে আগে যত পরিমাণে হচ্ছিল এখন তার থেকে অনেক বেশি মানুষের হচ্ছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে যে আমার যে নতুন বাচ্চাটি হলো, কোনো মায়ের মায়ের ক্ষেত্রে এমন ব্যাপারগুলো লক্ষ্য রাখবো যাতে তার যে ভবিষ্যতে যে বাচ্চাটি হচ্ছে তার অ্যালার্জির এই যে যে প্রবণতাগুলো কিছুটা হলেও কম করা যায়। প্রথমত মনে রাখতে হবে যে এই ধোঁয়া ধুলো এগুলো যেমন প্রত্যেকটা মানুষ যার নাকে যাচ্ছে, যার শরীরে প্রবেশ করছে, তাকে যেমন কোনো প্রবলেমে রাখছে, যে মা তার বাচ্চা হবে সামনে, তিনিও যদি এই রকম কোনো প্রচুর পরিমাণে ধোঁয়া ধুলো, সিগারেটের যে ধোঁয়া বলুন, ধূপকাঠি, মসকিউটো রেপেলেন্ট, এই টাইপের যে ধোঁয়ার যে এক্সপোজারে আসে, তার বাচ্চার কিন্তু দেখা যায় যে যে ফুসফুসটা তৈরি হচ্ছে তাতে কিছু কিছু প্রবলেম দেখা যায় এবং তার কিন্তু ভবিষ্যতে একটা যে শ্বাসের যে অ্যালার্জির প্রবলেম দেখা যাচ্ছে। এছাড়াও খেয়াল রাখতে হবে যে মায়ের কিছু খাবার দাবার, যেমন ধরুন কিছু কিছু স্টাডিতে পাওয়া গেছে যদি যে মা প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেয়েছে তারও কিন্তু বাচ্চার বেশ কিছু ধরুন যে স্কিনের অ্যালার্জি কিংবা নাকের কিংবা অ্যাজমা টাইপের জিনিস, যে প্রবলেমগুলো সেটা কিন্তু অনেকটা বেশি করে হয়েছে। অনেক সময় দেখা যায় যে মায়ের স্ট্রেস, মানে যে মা সারাক্ষণ খুবই মানসিক চিন্তা কিংবা চাপের মধ্যে রয়েছে, তাদেরও কিন্তু ভবিষ্যতে দেখা যায় যে তার বাচ্চা যে এলো তার কিন্তু একটা এই টাইপের অ্যালার্জির প্রবণতা রয়েছে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে যে মা রয়েছে তার যেন স্ট্রেসটা যতটা কম রাখা যায়, তার সঙ্গে নিয়মিত তার যে গার্জিয়ান, ধরুন তার যে মা আছেন কিংবা শাশুড়ি মা আছেন, তারা যদি তাকে মেন্টাল একটা সাপোর্ট দিতে পারেন, তার স্ট্রেস কিন্তু অনেক কম হয়। সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি হবে তারও কিন্তু অ্যালার্জির প্রবণতাটা অনেক কম হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যেটা হলো যে সিজারিয়ান সেকশন। অনেক সময় আমরা দেখেছি যে বাচ্চাগুলো যে সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছিল তাদের কিন্তু অ্যালার্জির প্রবণতা অনেক বেশি হচ্ছে। সুতরাং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে যে ইলেকটিভ সিজারিয়ান সেকশন, অনেক সময় পেরেন্টসরা চান যে না, আমাদের সিজারিয়ান সেকশন করে দিন। সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যতটা আমরা ন্যাচারাল পদ্ধতিতে বাচ্চাটাকে হবে, মানে নর্মাল যে ডেলিভারি হচ্ছে, নর্মাল ভেজিনাল ডেলিভারি যেটা, সেটা হলে কিন্তু বাচ্চার ভবিষ্যতের এইগুলো প্রবলেমটা অনেকটা কম হতে পারে। সুতরাং আমরা যে বিভিন্ন রকম যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা যেগুলোর জন্য যে ভবিষ্যতের যে বাচ্চাটি তার অ্যালার্জির প্রবণতা বাড়তে পারে, সেটা যদি আমরা আগে থেকে খেয়াল রাখি তাহলে কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রেই যে তার ভবিষ্যৎটা অনেক স্মুথ হচ্ছে। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।